দেখুন, বেতন বৃদ্ধি প্রত্যেকেরই প্রয়োজন। সে সিভিক ভলেন্টিয়ার হোক বা আশাকর্মী হোক, প্রত্যেকেরই প্রয়োজন। এবং আমি মনে করি আজকের দিনে যারা কন্ট্রাকচুয়ালি কাজ করছে বিভিন্ন সেক্টরে, তাদের যোগ্যতা অনুযায়ী আমার মনে হয় তাদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধি প্রয়োজন। কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা প্রায় 20 থেকে 22 বছর ধরে তারা কিন্তু চাকরি করছে, পরিশ্রম দিচ্ছে। এবং এই 20-22 বছরের মধ্যে আজকে যা দেখা গেল যে বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের যে বেতন, সেই বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে অন্যান্যদের যে যা বৃদ্ধি হয়েছে, তাতে দেখা গেল যে পার্শ্ব শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী এরা প্রত্যেকে গ্র্যাজুয়েট, কেউ মাস্টার ডিগ্রি, কেউ MA আছে। তো এই রকম যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি এই 1000 টাকা কোথাও যেন মনে হয় তাদেরকেই অসম্মান করা হলো, বা তাদের যে শিক্ষাগত যে যোগ্যতা সেটাকেই ছোট করা হলো। আমার মনে হয় যে শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির একটা যে মেয়াদ, সেই মেয়াদ অনুযায়ী বেতন বৃদ্ধি হওয়া উচিত ছিল। কিন্তু এটা এই যে 1000 টাকা যে বেতন বৃদ্ধি করা হয়েছে, এটা হচ্ছে কি উনি দিতে চায়নি, আর তবু না দিলে আবার কেমন হয়, আর ঠিক আছে 1000 টাকা করে সবাইকে দিলাম, উনি এইভাবেই কিন্তু মানে ঢালাও 1000 টাকা করে বেতন বৃদ্ধি করে উনি কুড়াতে চেলেন যে একটু বাহাবা হয়তো কিছুটা পাবেন। কিন্তু কোথাও যেন এই 1000 টাকার বেতন বৃদ্ধি একটু বুমেরাং হয়ে ওনার কাছেই ফিরে যাচ্ছে। এবং সব ক্ষেত্রেই যে একটা মানে নিরাশার বাতাবরণ তৈরি হয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। ওনার যে বেতন বৃদ্ধির যে ভিডিওগুলো, যে পোস্টগুলো রয়েছে, সেখানকার কমেন্টগুলো পড়লেই কিন্তু বোঝা যায়। তো এই রকম একটা সিদ্ধান্ত, অপরিপক্ক সিদ্ধান্ত আপনি না দিলেই পারতেন। আপনার 1000 টাকা যে আছে না, এই 1000 টাকার জন্য কেউ মরে যায়নি। সে পার্শ্ব শিক্ষক বলুন, আশাকর্মী বলুন, বা সিভিক ভলেন্টিয়ার বলুন না কেন, এই 1000 টাকা না দিলেও হয়তো তাদের কোনো যায় আসে না, বা কোনো ফরাক পড়ে না। মানে এই 1000 টাকা দিয়ে তার লাইফের কোনো একটা বিশাল কিছু পরিবর্তন হবে, এমনটা ভাবার কিছু নেই। তো এটা না দিলেও হতো, বরঞ্চ এই 1000 টাকা আপনি অন্য কোনো খাতে খরচা করতেন, অনেক ভালো হতো। আপনার হয়তো আর কিছু ভোট ব্যাংক হয়তো আপনার বেড়ে যেত। এই 1000 টাকা দিয়ে আপনি এক তো শিক্ষক শিক্ষিকাদেরকে অসম্মানিত করলেন, তাদের শিক্ষাগত যোগ্যতাকে আপনি ছোট করে ফেললেন, তার সঠিক যেটা প্রাপ্য সেটা আপনি দিলেন না। আর সবথেকে বড় আফসোস এটাই যে 20-22 বছর চাকরি করা সত্ত্বেও এই পার্শ্ব শিক্ষকরা আজ পর্যন্ত 20,000 টাকার মুখ দেখতে পারল না। এবং আপনার 15 বছর রাজত্বকালে আপনি ব্যর্থ, আপনার প্রতিশ্রুতি পালনে আপনি ব্যর্থ। এবং আপনি ওই যে বলেন না বারবার, যা বলি আমি তা করি, সেটা এই ক্ষেত্রে প্রমাণ আমরা পেলাম না। আর মানে এটাও ভাবতে অবাক লাগে যে 8 বছর, মানে 2018-তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছিল, সেই 2018 থেকে নিয়ে 2026, প্রায় 6-2-8 বছর, 8 বছর পর আপনি বেতন বৃদ্ধি করলেন মাত্র 1000 টাকা। সত্যি আপনি পারেন।